দেশের সর্বোচ্চ আদালত আজ ছত্রে ছত্রে বুঝিয়ে দিয়েছে কলকাতা পুলিশের ভূমিকা আরজিকর কাণ্ডে তারা কি চোখে দেখছে, আর রাজ্য প্রশাসনের বিশেষ করে স্বাস্থ্য প্রশাসনের ভূমিকা কি চোখে দেখছে। আরজিকর কাণ্ডে প্রিন্সিপালকে নিয়ে যে প্রশ্নগুলো একেবারে প্রথম দিন থেকে আমরা তুলে আসছি, সেই প্রশ্নগুলোই আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং তার সঙ্গী অন্য বিচারপতিদের গলায় শোনা গিয়েছে যখন এই বেঞ্চের শুনানি চলছে। যে প্রশ্ন স্বাস্থ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের আমরা সেদিন থেকে করছি, যেদিন তারা সরকারি চাকরি থেকে ইস্তফা দেওয়া সন্দীপ ঘোষকে 4 ঘন্টার মধ্যে অন্য মেডিকেল কলেজে আরেকটি মেডিকেল কলেজে ওই একই পদে পুনর্বহাল করলেন। আমরা জিজ্ঞাসা করেছিলাম এই দাগিটার সঙ্গে সরকারের শীর্ষ স্তরের সম্পর্কটা কি, এই দাবিটার সঙ্গে রাজ্যের স্বাস্থ্য প্রশাসনের সম্পর্কটা কি। কে এই দাগি সন্দীপ ঘোষ, যাকে বাঁচানোর জন্য সে নিজে চাকরি ছাড়ার পর তাকে পুনর্বহাল করতে হয় মাত্র 4 ঘন্টার মধ্যে। যে প্রশ্ন আজ প্রধান বিচারপতি করবার পর, তার বেঞ্চ করবার পর রাজ্যের পক্ষে দাঁড়ানো আইনজীবী কার্যত নিরুত্তর ছিলেন। তার আগে অনেক কথা বলার চেষ্টা করেছেন, প্রধান বিচারপতির কথার মাঝেও কথা বলার চেষ্টা করেছেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল, কিন্তু এই প্রশ্নটির উত্তর মেলেনি। কপিল সিব্বল আজ শুরুতে আদালতকে সব ঠিক হয় হুজুর ভঙ্গিতে বোঝানোর চেষ্টা করেছিলেন এফআইআরটা রাজ্য সরকারই করেছে, কিন্তু এটা তো সত্যিই রাজ্যের সাধারণ মানুষের কাছে তাদের সামনে একটা মিথ্যে বিবৃতি দিয়ে ক্ষমতার জোরে পুলিশ পরিবেষ্টিত হয়ে বেরিয়ে যাওয়া নয়। এটা দেশের সর্বোচ্চ আদালত, এটা ভারতের সর্বোচ্চ আদালত। শুধুমাত্র এমার্জেন্সির সময়, জরুরি অবস্থার সময় একটি নির্দিষ্ট ব্যতিক্রম বাদ দিলে যার মর্যাদা আজ পর্যন্ত কখনো কোনোভাবে ক্ষুণ্ণ হয়নি, সেই সর্বোচ্চ আদালতে শেষমেশ প্রমাণ হয়ে গিয়েছে দলিল দস্তাবেজ কাগজপত্র দেখে যে না, সরকারি হাসপাতালে এক কর্মরত চিকিৎসকের মৃত্যুর পর, সেটা ধর্ষণ ছিল কিনা মেনে নিচ্ছি তর্কের খাতিরে, তখন না হয় বোঝাই যায়নি, কিন্তু মৃত্যুর পর সরকার নিজে কোনো খুনের মামলা দায়ের করেনি। দায়ের করেছেন ওই চিকিৎসকের বাবা, তার দেহটা পুড়ে যাওয়ার 3 ঘন্টারও বেশি সময় পর। অর্থাৎ সরকার তার নিজের কর্মীর খুন হয়ে যাওয়া নিয়ে সামান্যতম চিন্তিত ছিল। আরজিকর মেডিকেল কলেজ কোনো অভিযোগ দায়ের করে, আর কলকাতার পুলিশ তাদের ভূমিকা সম্পর্কে যত কম বলা যায় তত ভালো। তার কারণ দেশের সর্বোচ্চ আদালত আজকে মানতেই চায়নি দুর্বিনীত কমিশনারের ওই আজব 7,000 মবের তত্ত্বটা। আমি প্রথম দিন থেকে আপনাদের সামনে বলে আসছি এবং প্রথম দিন থেকে দুর্বিনীত কমিশনারকে প্রশ্ন ছুড়ে গিয়েছি। প্রশ্ন করতে করতে যখন তাকে বাধ্য করেছে এটা স্বীকার করতে, এটা ইন্টেলিজেন্স ব্যর্থতা, তার পরের দিন তিনি সাংবাদিক বৈঠক করে বলেছেন 7,000 লোক কোথা থেকে চলে এলো তারা নাকি বুঝতেই পারেননি। আর দেশের সর্বোচ্চ আদালত মনে করেছে 7,000 লোক চলে এসছে, যদি এটা পুলিশের সহযোগিতায় নাও হয়ে থাকে, মানে এইটুকু যদি সন্দেহের অবকাশ ছেড়েও রাখি দুর্বিনীত কমিশনার এবং তার গ্যাংয়ের জন্য, তাহলেও 7,000 লোক পুলিশের অজান্তে এসছে, এটা দেশের সর্বোচ্চ আদালত মানেনি। যা কেউ মানবে না, কোনোভাবে মানা যায় না, সেই তত্ত্বই দুর্বিনীত কমিশনার এবং তার বস মানে রাজ্যের স্বরাষ্ট্র পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে আমাদের গেলানোর চেষ্টা করেছে। কিন্তু ওই যে বললাম, ভারতের সর্বোচ্চ আদালত তাকে পুলিশ পরিবেষ্টিত হয়ে একটা বিবৃতি দিয়ে বেরিয়ে গিয়ে সন্তুষ্ট করা যায় না। ঠিক যে কায়দায় রাজভবনের সামনে এমন চূড়ান্ত ব্যর্থ একটা কমিশনার, শুধু তাই নয়, যে কমিশনারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধীরা, এ রাজ্যের সাধারণ মানুষ, আন্দোলনকারীরা, সেই কমিশনারের পুলিশকে রাজভবনের সামনে দাঁড়িয়ে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করে দুর্দান্ত পুলিশ বলে সার্টিফিকেট দিতে যখন মুখ্যমন্ত্রীর বাধেনি এবং এখনও যখন তিনি ওই কমিশনারকে সরাননি, তখন স্পষ্ট মুখ্যমন্ত্রী কোনো কমিশনারের ব্যর্থতার দায় বহন করছেন না। মুখ্যমন্ত্রীর দপ্তরের গুটিকয় পুলিশ অফিসার ইনক্লুডিং মানে
কলকাতার পুলিশ কমিশনারকে ধরে নিয়ে তারা অপদার্থ অদক্ষ এমনটা নয়। মানেটা দ্বারা এই মুখ্যমন্ত্রী এবং তার পুলিশ দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর, কলকাতা পুলিশ সবাই মিলে কার্যত জেনে শুনে আরজিকর হাসপাতালে হামলা চলতে দিয়েছেন। আর তাই পশ্চিমবঙ্গ সরকারের ইতিহাসে সবথেকে বড় অপমান সম্ভবত। আবারও বলবো, ওই জরুরি অবস্থার সময়টুকু বা তার আগে থেকেও কয়েকটি নির্দিষ্ট ব্যতিক্রম, তার কারণ নকশাল আন্দোলনে ঠিক বেছে বেছে রাজ্যের শিল্পক্ষেত্রকে নিশানা করা হতে পারে এমন হুমকি আসার পর একমাত্র সিআইএসএফ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, প্রথম এ রাজ্যের শিল্পক্ষেত্রগুলিতে মোতায়েন করা শুরু হয়। তার আগে এবং তারপরে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাওয়ার পর এ রাজ্যে কোনো শিল্প সংস্থা সাধারণভাবে পাহারা দিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হয়েছে সচরাচর দেখা যায় না। যেগুলোতে আগে থেকে পাহারা ছিল সেগুলোতে ছিল। আর এ রাজ্যের কোনো হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী পাহারা দিতে এসছে? আমার একটাই প্রশ্ন, পদ, মর্যাদা, রাজনৈতিক আভিজাত্যবোধ এবং অবশ্যই আত্মসম্মান, এগুলো যদি কোনো রাজনীতিকের থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনীতিকের থাকারই কথা, আমার তাই মনে হয়, তাহলে এরপর তার এক মুহূর্ত সময় নষ্ট না করে যে চটিটা তিনি পড়েন অল্প দামে, ওই চটির মতোই নিজের চেয়ারটা ছেড়ে চলে যাওয়া উচিত। যাচ্ছেন না কেন, এটাই অষ্টম আশ্চর্য আজকের বিশেষ প্রতিবেদন। আমি ঢুকছি এবং দেখো কাঁচ তছনছ করা হয়েছে, মুচড়ে বেঁকিয়ে দেওয়া হচ্ছে এই ফ্যানগুলো। এই মুহূর্তে যারা পুলিশ কর্মীরা রয়েছেন তারা এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন। একটা কোনো প্রমাণ হয়তো আর বাকি নেই। ইমার্জেন্সিতে ঢোকার পরে মেল অবজারভেশন ওয়ার্ড, অর্থাৎ যারা ইমার্জেন্সিতে আসেন, যারা হাসপাতালে চিকিৎসার জন্য আসেন বা চিকিৎসা পরিষেবা নিয়ে কোনো ক্ষোভ জানাতে আসেন, তারা কি চিকিৎসা পরিষেবা ব্যবস্থাটাকে এইভাবে তছনছ করে তাণ্ডব করে জাস্ট শেষ করে দিয়ে যেতে পারেন? এ ছবি ভয় ধরিয়েছে গোটা দেশকে। ভয় ধরিয়েছে দেশের শীর্ষ আদালতকেও। সুপ্রিম কোর্ট তুলোধুনো করল রাজ্যের স্বাস্থ্য প্রশাসন ও কলকাতা পুলিশকে। দাগী সন্দীপকে রাজ্য সরকারের প্রশ্রয় অবাক সুপ্রিম কোর্ট। First of all, thank you very much, sir. Supreme Court has clearly observed that there has been laches on the part of the investigating agency. They shouldn't have waited for such a long time to register an FIR. The way investigation was carried out was not according to the promptness which was deserving in this case. The role of the principal was under question also. What did the principal did? What was he doing at the time? Why did he not lodge complaint? All these things came up, and on this, the CBI is conducting the investigation. CBI has been directed to file their report by Thursday. Then we can get to know how far CBI has proceeded so far this investigation. শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, আরজি করে অভয়ার ধর্ষণ খুনের তদন্ত থেকে আরজি করে মধ্যরাতে বর্বর হামলায় সব জেনে শুনে হাত গুটিয়ে বসেছিল কলকাতা পুলিশ। এটা কারা করলো স্যার, কারা করলো? তুমি বুঝতে পারছো পুলিশ কার্যত পিছনে হটে যেতে বাধ্য হয়েছে। আমি তো স্যারের সাথে কথা বলবো। স্যার, এটা কারা করলো? আমি জানি না, এখন আমাদের আপনারা ভয় পেয়ে রয়েছেন, কার্যত। এই মুহূর্তে র্যাফ রয়েছে, র্যাফ কিন্তু অনেক দূরে দাঁড়িয়ে রয়েছে। তুমি বুঝতে পারছো কি সাংঘাতিক পরিস্থিতি? পুলিশের সামনে ব্যারিকেড ভাঙা হয়েছে, এই যে ভ্যান্ডালিজমের অ্যাক্ট যেটা হয়েছে, আরজি করে এভিডেন্স নষ্ট করার যে একটা হয়েছে,
এটা আমাদের পুরনো আইপিসির পুরনো ধারা 120B সাথে কানেক্টেড। তো সিবিআই এর এই ব্যাপারটা নিয়ে সিবিআই এরও তদন্ত করা উচিত ছিল। রাজ্য পুলিশ কোনোভাবে এই তদন্ত যদি করে তাহলে রাজ্য পুলিশের তো বর্তমান ক্ষেত্রে ইম্পার্শিয়ালিটিটা ইজ আন্ডার কোয়েশ্চেন, তার জন্যই সিবিআই এর কাছে ট্রান্সফার করা হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে একটি নোটিফিকেশন জারি করে সিবিআই এর উচিত ছিল সেই বিষয়েও আজকে মাননীয় সুপ্রিম কোর্টকে অবগত করা, কারণ এই এসআইটি কনস্টিটিউট করার নাম করে জানি না কি হবে রাজ্যের আমাদের যে ইনস্ট্যান্সেস আছে সেটার উপরে। তবে পুলিশ মন্ত্রীর হেলদোল নেই, বরং ভাঙচুর সামলাতে না পারা পুলিশের ব্যর্থতাকে আদতে সাফল্য বলে শিলমোহর মমতার। ডিসির মাথা ফাটিয়ে দিয়েছেন, 1 ঘন্টা তিনি মিসিং ছিলেন, তাকে খুঁজে পাওয়া যায়নি। আপনারা ইনসিস্ট করছেন কি গুলি চালানোর জন্য পুলিশ গুলি চালাবে না? এটা জ্যোতিবাবুর পুলিশ নয়, বা বুদ্ধবাবুর পুলিশ নয়, বা বিজেপির পুলিশ নয়। মানবিকভাবে যতদূর সম্ভব তারা লড়বে। শুধু একটা জিনিস রিকোয়েস্ট করব, প্ররোচিত করবেন না। আন্দোলন করলে আন্দোলনের শুরুও আছে, আন্দোলনের শেষও আছে। আন্দোলনের শুরু শেষটা জানা দরকার। এই পুলিশই আবার দারুণ তৎপর বিরোধী প্রতিবাদ আটকাতে, 3 বড় ক্লাবের সমর্থকদের পেটাতে, যে কোনো প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করতে, ঘন ঘন লালবাজারের সমন পাঠাতে। এরপরও বিনীত গোয়েলকে কমিশনার করে রেখে মমতা প্রমাণ করছেন আসলে অভয়ার ধর্ষণ খুনের তদন্ত আর বিচার নয়, ধর্ষক, খুনি আর হামলাবাজদের সুরক্ষা দেওয়াই তার প্রশাসনের লক্ষ্য। খবর ছিল না এত বড় মব জমা হচ্ছে, ঠিক আছে আপনাদের ইন্টেলিজেন্স ফেলিওর না এটা? ইউ ক্যান কল ইট ইন্টেলিজেন্স ফেলিওর ইফ ইউ সে। আর ইউ আ ফেল কমিশনার? আর ইউ আ ফেল কমিশনার? এই নাটক ছেড়ে বিচার করো, চন্দনবালার মতো বিচার চাওয়ার আন্দোলন বদলে গেছে পদত্যাগের দাবিতে। সুপ্রিম কোর্টও হতবাক রাজ্যের পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের কাজে। আর কবে পদত্যাগ করবেন মমতা? রিপাবলিক বাংলা।